আলাইকুম সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই লাইভটি দেখার জন্য। আমরা জানি যে সরকার বর্তমানে আরও লকডাউনটি একটু কড়া করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছেন যে যাতে তারা একটু কঠোর হন, কিন্তু আমরা এখন দেখছি আজকের যে দৃশ্যটা সেটা অনেকটা ভিন্ন লাগছে। আপনারা দেখেন যে অনেক মানুষ, অনেক গাড়ি কিন্তু আজকে শহরে চলছে। আপনারা দেখে অবাক হয়ে যাবেন। যেখানে লকডাউন হবার কথা সেখানে কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখানে কোনো ধর্মঘট বা সাধারণ ছুটি বা এভাবে কোনো কিছু চলছে। আবার দেখেন রাস্তায় অনেক গাড়ি এবং অনেক মানুষ দেখা যাচ্ছে। তাতে কোনো ভুল নেই, আমরা যা দেখাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন চুয়াট্টা থেকে জিন্দাবাজারের দিকে যাচ্ছি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে আজকে সিলেট নগরীর অবস্থা কী। তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন থেকে আমরা সব সময় কিন্তু সময় উপযোগী ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকের সিলেটের অবস্থা আপনাদেরকে দেখালাম। আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে লিখবেন আশা করছি। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা অবশ্যই সিলেট নগরীর মূল যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা। যদিও দোকানপাট বন্ধ রয়েছে, কিন্তু মানুষ কম নেই। আপনারা দেখছেন আজকে অন্য অন্য দিনের চাইতে আজকে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে গাড়ি অথবা রিক্সা। আমরা কিছুক্ষণ আগে আম্বরখানা থেকে আসলাম। আম্বরখানার ওইখানে দেখলাম সিএনজি, ফুললি সিএনজি রয়েছে। তারা সিরিয়াল ধরছে, টিপ মারবে এবং মাস্টারও রয়েছেন। এদিকে আমরা বন্দর যাচ্ছি, বন্দরের অবস্থাও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। অবশ্যই বুঝতে পারবেন আসলে অবস্থা কি। সিলেট নগরীতে আছি আমরা। সিলেট নগরীর আজকের অবস্থা এবং পরিস্থিতি এবং লকডাউন কিভাবে পালিত হচ্ছে দেখেন। আমরা প্রথম থেকে কয়েকদিন এ ধরনের কোনো মানুষ দেখি নেই। আশা করি আজকে যে দেখে আপনারা বুঝতে পারলেন যে আসলে কেন। এটা হচ্ছে সিলেট নগরীর জিন্দাবাজার, নগরীর প্রাণকেন্দ্র। আপনারা দেখছেন আপনারা দেখেন জিন্দাবাজারের রাস্তায় কাজ চলছে এবং গাড়ি, রিক্সা, মানুষ দেখে আপনারা হয়তো অনেকটা অবাক হয়ে যাবেন যে এত মানুষ, এত কড়াকড়ি লকডাউন থাকা সত্ত্বেও এত মানুষ কীভাবে বের হয়। প্রতিদিনও সরকারের পক্ষ থেকে মাইকিং, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে বিনা প্রয়োজনে মানুষ বের হবেন না। কিন্তু আমরা এখানে দেখছি যে মনে হচ্ছে যে অনেক মানুষ আছেন, শহরে অনেক গাড়ি আছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের কমেন্ট লিখবেন। এটা কি যথেষ্ট পরিমাণ আছে যে এই লকডাউনটা, না আরও প্রয়োজন আছে? আপনাদের মতামত আপনারা লিখতে পারেন। অবশ্যই মার্কেটগুলো অবশ্যই বন্ধ আছে, মার্কেটগুলো নিয়ে কোনো কথা নেই। আমরা যারা বের হচ্ছি আসলে আমরা কি আসলে সত্যি সত্যি কাজে বের হয়েছি? এই যে দেখছেন সিলেট বন্দর বাজার, এখানে সিএনজি স্ট্যান্ডের কথা আগে বলেছিলাম। এখানে স্ট্যান্ড আছে এবং এই যে সিএনজিগুলো আছে, এখানে অনেক সিএনজি আছে। আপনারা দেখছেন বন্দরবাজার, করিমুল্লা রোড, করিমুল্লা মার্কেট রোড, এবং এদিকে আপনাদের কালেক্টর মসজিদ। যে সিএনজির কথা বলেছিলাম আপনাদেরকে, এখানে দেখেন অনেকগুলো সিএনজি আছে স্ট্যান্ডে। এই যে
অনেক মানুষ রয়েছেন এখানে, মোটরসাইকেলে 2-3জন রয়েছেন আপনারা দেখছেন। যেখানে সরকার আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন ঘোষণা করছে যে 3 ফুট দূরত্ব থাক, সব মার্কেটগুলোতে ভিড় রয়েছে আপনারা দেখেন। যেখানে আমরা বলেছিলাম যে সিএনজি আছে অনেকগুলো, সেখানে আপনারা দেখছেন যে সিএনজিও কিন্তু কাজ করছে। আজকে সিলেট শহর দেখে লকডাউন মনে হচ্ছে না, আমার কাছে মনে হয় না যে আজকে সিলেটে লকডাউন চলছে। আপনারা দেখেন এখানে ফুটপাতও চলছে, কিন্তু এই যে এটা কি লকডাউন হলো? আপনারা দেখেন, দেখে বলেন এটা লকডাউন? এখানে দেখেন কিভাবে ভিড় ধরে বিস্কুট কিনছে তারা। পুরা ফুটপাত বসে আছে এখানে। পুরোদমে মানুষ বাজার করছে। আমরা এখন আছি সুরমা পয়েন্ট, কিং ব্রিজের পাশে। দেখছেন আজকে কি মনে হয় লকডাউন চলছে সিলেট নগরীতে? আমার মনে হয় না। আপনাদের কিভাবে মনে হয় আমি জানি না, তবে আপনারা দেখে বলেন, আপনাদের কমেন্টের মাধ্যমে বলেন কি আজকে কি লকডাউন আছে? শুধু দোকান বন্ধ থাকলেই তো লকডাউন হয় না। মানুষকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, মানুষ 3 ফুট দূরত্ব রাখতে হবে, যেটা আমাদের স্লোগান রয়েছে, সেই স্লোগান তো কেউ মানছে না। যাই হোক, আমরা আজকে আপনাদেরকে জিন্দাবাজার থেকে একদম কিং ব্রিজ পর্যন্ত, সুরমা নদী পার পর্যন্ত আমরা আপনাদেরকে প্রিয় ভিউয়ার্স আমরা দেখানোর চেষ্টা করলাম সিলেটের ঐতিহ্যবাহী চিত্রগুলো, মূল যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা। এতক্ষণ আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে ছিলাম, ইনশাআল্লাহ আগামী তো থাকবো। সেই পর্যন্ত আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে সেই পর্যন্ত।